কৌশিকী অমাবস্যা কবে? বলছে 15ই ভাদ্র ভোর 5:07 অমাবস্যা লাগবে। শুনবেন ভালো করে, ভোর 5:07 অমাবস্যা লাগবে। 16ই ভাদ্র সারাদিন রাত্রি অমাবস্যা থাকবে। পরের দিন 17ই ভাদ্র সকাল 6:31 পর্যন্ত অমাবস্যা থাকবে। আপনারা পালন করবেন কোন দিন? 16ই ভাদ্র। খুব মন দিয়ে শুনবেন, এই জিনিসগুলো জানার ব্যাপার, অনেকেই জানে না। আমরা ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে মানুষকে জানাতে চাই, এর তত্ত্ব জানাতে চাই। এই যে কৌশিকী অমাবস্যা, এই কৌশিকী অমাবস্যায় কে কে তারাপীঠ গেছেন? হাত তুলুন তো। তারাপীঠ যাননি? যদি পারেন তাহলে কৌশিকী অমাবস্যায় তারাপীঠ যাবেন। ভিড় সামলাতে পারবেন না, প্রচুর ভক্তের আগমন। এই কৌশিকী অমাবস্যায় তারাপীঠ মায়ের মন্দিরে যেমন পুজো হয়, শ্মশান ঘাটেও সেরকম পুজো হয়। ওই শ্মশানে মায়ের শিলাপাদুকা আছে, ওই শ্মশানে মায়ের মন্দিরের পাশে দেখবেন বামাক্ষেপার কি আছে, সাধক বামাক্ষেপা, তার কি আছে মায়েরা, সাধক বামাক্ষেপার সমাধি আছে। সেখানে বসে সে সমাধি লাভ করেছিল এই কৌশিকী অমাবস্যার দিনে। আমি আপনাদের বলতে চাই, কৌশিকী অমাবস্যায় কালী মায়ের পুজো করা হয়, তারা মায়ের। এই জন্য এই রাত্রিটাকে তারা রাত্রিও বলা হয়। একটু সংক্ষেপে শুনে নিন, আপনাদের খুব ভালো লাগবে। কৌশিকী অমাবস্যায় মা কালীর রূপ তো আপনারা দেখেছেন, কোথাও কালো দেখেছেন, কোথাও নীল দেখেছেন, রং দেখেছেন। কিন্তু মায়েরা যে পার্বতী দুর্গাকে আপনারা দেখছেন এখন রংটা, ওটা পার্বতী দুর্গার ওই রং ছিল না। দেখতে কিন্তু পার্বতী দুর্গা কালো ছিল, খুব কালো ছিল। আসলে শুম্ভ নিশুম্ভ নামে দুজন অত্যাচারী ওষুধ ছিল। তারা একদিন দুজনে মিলে ব্রহ্মার ধ্যান করলো। বহুদিন ধ্যান করার পর ব্রহ্মা বলল, শুম্ভ নিশুম্ভ তোমরা কি চাও? শুম্ভ নিশুম্ভ বলল, আমাদের এই আশীর্বাদ করো যেন আমরা অমর থাকতে পারি। তখন ব্রহ্মা বলল, অমরত্বের বর্ত অসুরদের দেওয়া হয় না, দেবতাদের দেওয়া হয়। তবে তোমাদের আশীর্বাদ করলাম, কোনো পুরুষের হাতে তোমাদের মৃত্যু হবে না। ভালো করে শুনবেন, বললো কোনো পুরুষের হাতে তোমাদের মৃত্যু হবে না, তবে কোন একজন কুমারী দেবীর হাতে তোমাদের মৃত্যু হবে। ওরা মনে মনে ভাবলো, পুরুষ মারতে পারবে না, কুমারী মেয়ে আমাদের কি মারবে? এখন মনে মনে মায়েরা সেই সাহস পেয়ে, ব্রহ্মার বর পেয়ে দেবতাদেরকে স্বর্গ থেকে বিতাড়িত করে অত্যাচার করে বের করে দিল। ব্রহ্মা দেখলো আমার বর পেয়ে এরা অত্যাচারিত হয়ে গেল। ব্রহ্মা বাবা শিবকে বলল, বাবা শিব বলে কি না, তুমি এক কাজ করো, তোমার স্ত্রী পার্বতীর দেহ থেকে একটা কুমারী দেবী তৈরি করো। এই জন্য ভগবান শিব কি করলেন, পার্বতীকে নিয়ে কৈলাস পর্বতে গল্প করছে, আর পার্বতীকে ঠাট্টা করে বলে ফেলেছে, পার্বতী আমার কাছে তুমি কিছু না, আমার রংটা কেমন, আর তুমি তো কালো। আচ্ছা মায়েরা বলুন তো, স্ত্রী যদি কালো হয় আর স্বামী যদি তাকে বলে, তোমার মতো কালো আর কাউকে দেখি নেই, একবার বলে দেখবেন কি হয়, দেখবেন কি বলবে বলুন তো? যদি কালো কালো বলছো, বিয়ে করবার সময় কি করতে বলেছিল, এখন কালো বলছো, আপনারা বলবেন। কিন্তু পার্বতী দেবী সে করে না, সেও কিন্তু রেগে গিয়েছিল, আমায় তুমি কালো বললে। সেখান থেকে ছুটে গিয়ে বহু দূরে ব্রহ্মার ধ্যান করতে লাগলো। ব্রহ্মা বলল, দেবী তুমি কি চাও? বলে আমার এই কালো রং তুমি ঘুচিয়ে দাও। মায়েরা তখন দেবী পার্বতীর শরীর থেকে কালো ত্বক মানে কোষগুলো খসে পড়লো, তার থেকে একটা কুমারী দেবী তৈরি হলো। সেই কুমারী দেবী এই কৌশিকী রাত্রির দিনে, কৌশিক অমাবস্যা রাত্রির দিনে হয়েছিল, ওই জন্য মায়ের নাম হলো কৌশিকী। মানে দেবী পার্বতীর শরীরের কোষ থেকে মায়ের জন্ম হয়েছিল কুমারী দেবীর, এই জন্য নাম হয়েছিল কি মা? কৌশিকী মা। এই কৌশিকী অমাবস্যায় পুজো হয়। আপনারা যদি তারাপীঠে কেউ যান তাহলে দেখবেন তারাপীঠে ভোগ দেওয়া হয়। সেই ভোগ পাওয়ার জন্য মানুষ মানে ছটপট গ্রহণ পায়। এই ভোগে 7 রকমের ভাজা দেওয়া হয়, পোলাও হয়, সাদা চালের ভাত হয়। আর একটা আশ্চর্য ঘটনা আছে, আপনারা যদি তারাপীঠে যান, শোল মাছ কিন্তু মাকে দিতেই হবে। শোল মাছ ভাজা কিংবা শোল মাছ পোড়া। আশ্চর্যের ব্যাপার, মা তারাকে তারাপীঠে যদি শোল মাছ পোড়া না দেওয়া হয় বা শোল মাছ ভাজা না দেওয়া হয়, তাহলে কিন্তু মা সেই অন্নপ্রসাদ সেই দিন গ্রহণ করেন না। এখন প্রশ্ন হবে, আপনাদের জানতে ইচ্ছা করে না যে শোল মাছ প্রসাদ কেন দেওয়া হয়? আজকের ঘটনা আপনারা জেনে নিন। যদিও ঘটনাটা অলৌকিক, বিশ্বাসটা আপনার এবং আমাদের উপরে, কারণ বিশ্বাস করবেন কি না করবেন সেটা আপনাদের ব্যাপার। কিন্তু অলৌকিক ঘটনা পৃথিবীতে কিছু ঘটে, সেই অলৌকিক একটা গল্প আছে তারাপীঠে শোল মাছের। বলবো না, বাদ দিয়ে দেবো, জোরে বলুন। আচ্ছা কারা কারা শুনবেন হাত তুলুন, সবাই শুনতে চান?
रास्ता एक बार बोलून तो जोरे राधे राधे। आरो जोर से बोलना पड़ेगा, आरो जोर से बोलना पड़ेगा। শুনে নিন আপনারা, কৌশিকী অমাবস্যার এইদিকে প্রসাদে শোল মাছ দেওয়া হয় কেন? জয় দত্ত নামে একজন বণিক, নামটা কি বললাম? জয় দত্ত নামে একজন বণিক সওদা করতে এসে চণ্ডীপুরে অবস্থান করছিল। চণ্ডীপুর কোনটা? যেটাকে আমরা এখন তারাপীঠ দেখছি, ওটা আগে নাম ছিল বাবা চণ্ডীপুর। ওখানে সওদা করতে গিয়ে অবস্থান করছিল, অনেক সওদাগররা গেছে, তার সঙ্গে ওই জয় দত্তের একটা ছেলেও গিয়েছে। অন্ধকার রাস্তায় হাঁটতে হাঁটতে জয় দত্তের ছেলেকে সাপে কামড়ে দিয়েছে, আর সাপের কামড়ে জয় দত্তের ছেলে মারা গেছে। বাবা তো একবার শোকে বিহ্বল হয়ে গেল, কিন্তু ছেলের পারলৌকিক কাজে শেষে একটু মাছ খাওয়াতে হয়। এই জন্যে মাছ কোথায় পাবে আগে থেকে জোগাড় করেছে, ছেলেকে দাহ করবার আগে থেকে জোগাড় করবার চেষ্টা করছে। কিন্তু মায়েরা, একটা ছেলে কোনো রকম করে একটা পুকুর থেকে মাছ ধরে আনলো, সেই মাছটা কেটে যখন পুকুরে ধুতে যাচ্ছে, তখন আশ্চর্যের ব্যাপার, কাটা মাছটা গোটা হয়ে গেল এবং জীবন্ত হয়ে গেল। জয় দত্তের মনে প্রাণের আশা জাগলো, কেন? কাটা মাছ ধুতে গিয়ে যদি জোড়া লেগে আবার জীবন্ত হয়ে যায়, তাহলে আমার ছেলেকে যদি সেই জলে ডোবানো যায়, আমার ছেলে বাঁচবে না কেন? জয় দত্ত কোলে করে নিজের ছেলেকে সেই পুকুরে ডুবিয়ে দিল, আর ডোবানোর সঙ্গে সঙ্গে সেই ছেলেটি প্রাণে ফিরে পেল। সবাই মিলে তারা মায়ের জয়ধ্বনি দিয়ে দিল, উলুধ্বনি দিয়ে দিল সকলে, তারা মা কি, তারা মা কি, তারা মা কি। আপনারা যেমন জয়ধ্বনি দিলেন, আপনারা যেমন উলুধ্বনি দিলেন এই তারা মায়ের নামে, একটু মন দিয়ে শুনুন। হ্যাঁ, ঠিক সেরকম সেই দিন তারাপীঠে সবাই জয়ধ্বনি দিয়েছিল। এই জন্য শোল মাছের প্রচলন আছে। শোল মাছ ওখানে খুব দামি হয়ে গেছে, কেন বলুন তো? মায়ের জন্যে। এই জন্য শোল মাছ প্রসাদ কিন্তু মাকে দিতে হয়। আপনারা যারা তারাপীঠে কৌশিকী অমাবস্যার দিনে যাবেন, ওখানে তন্ত্র সাধকরা তন্ত্র সাধনা করে। তবে আপনাদের কয়েকটা টিপস আমি দিয়ে যাব। আজকে যারা কীর্তন শুনতে এসছেন খুব মন দিয়ে শুনুন। আগামী 16ই ভাদ্র অমাবস্যার দিনে আপনারা গুটি কয়েক কাজ করবেন, জ্যোতিষশাস্ত্র বলছে আপনাদের লাভ হবে। কি লাভ? শুনে রাখুন। আগামী কৌশিকী অমাবস্যা 16ই ভাদ্র মায়েদেরকে বাবাদেরকে বলি, এই কটা কাজ করলে আপনাদের লাভ আছে। কি লাভ? আপনারা তারা মায়ের মন্দির যদি পাশাপাশি কোথাও থাকে, যদি না থাকে তবে বাড়িতে একটা চেয়ারে কিংবা কোনো একটা কাঠের পিঠের ওপরে মা কালীর চিত্রপট রেখে লাল জবা লাল সিঁদুর মাকে দেবেন, আপনার বিরাট মঙ্গল হবে। যদি সেই দিন আপনি কৌশিকী অমাবস্যার দিনে মাকে দিতে পারেন লাল জবা আর লাল সিঁদুর। 2, আপনার বাড়ির সদর দরজাতে দুটো তিল তেলের প্রদীপ দেবেন। কি বললাম? আপনার যে বাড়ি আছে তার বাড়ির যে সদর দরজা, তার দুপাশে দুটো তিলের তেলের প্রদীপ দেবেন। ওই প্রদীপটা দিলে কি হবে মা? না আপনার শরীরে আপনার বাড়ির অশুভ শক্তি দূর হবে, শুভ শক্তির আগমন হবে, নেগেটিভ এনার্জি সব দূর হবে। আর একটা ভালো কাজ বলে রাখি, ওই দিনের জন্য একটা বিখ্যাত কাজ আছে। কি কাজ বলুন তো? সবাই মন দিয়ে শুনে রাখুন। ওই দিন যদি আপনার পাশাপাশি কোনো কুয়ো বা ইঁদারা থাকে, সেইখানে অথবা সেইখানে যে একটু কাঁচা দুধ দিয়ে দিতে পারেন, গরুর কাঁচা দুধ যদি আপনি দিতে পারেন, আপনার বিরাট মঙ্গল। সংসারে অনেক বাধা বিপত্তি থেকে আপনি রক্ষা পাবেন। কে বলছে? জ্যোতিষশাস্ত্র বলছে। যদি আপনারা কাঁচা দুধ দিতে পারেন খুব লাভ। যদি মনে করেন কুয়া নেই, তাহলে কি করব? বাড়ির উঠোনে যে মাটি আছে সেই মাটিটা একটু খুঁড়ে আপনি 1 চামচ মতো কাঁচা দুধ ঢেলে দেবেন, দেখবেন ওই একই ফল আপনারা লাভ করবেন। কৌশিকী অমাবস্যার দিনে আপনারা যখনই কোনো কিছু খাবার খাবেন, সেদিন কিন্তু আপনারা কি করবেন মায়েরা? সঙ্গে সঙ্গে বাসনটা ধুয়ে দেবেন। সেদিন এঁটো বাসন রাখতে নেই, মায়ের আগমন হয়। বাড়িটাকে যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন তত ভালো। কৌশিকী অমাবস্যায় যদি আপনারা অমাবস্যা পালন করেন, যদি আপনারা অমাবস্যা পালন করেন খুব ভালো হয়। অমাবস্যা যারা পালন করবেন নির্জলা করবেন তাদের খুব ভালো। যদি নির্জলা না করতে পারেন তাহলে ফলমূল খাবেন। যদি ফলমূল যদি না খেতে পারেন, রুটি খাবেন, একটু সবজি খাবেন, কিন্তু নিরামিষ খাবেন। আর যদি কেউ অসুস্থ হয়, সমর্থবান না হয়, অসুস্থ হয়, তাদের জন্য বলা কি? তারা সেদিন নিরামিষ খাবার খাবেন। সবাই বলুন কৌশিকী মা কি, তারা মা কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, নিতাই গৌর হরি হরি।
আমি আপনাদের ত্রিপুরাতে বিভিন্ন জায়গাতে দেখতে পেরেছি অনুকূল ঠাকুরের সৎসঙ্গ আছে, জোরে বলুন হ্যাঁ না না। আচ্ছা, ঠাকুর পরম প্রেমময় ঠাকুরের শিষ্য কারা কারা আছেন এখানে হাত তুলবেন, যদি কেউ থাকেন হাত তুলুন। পরম প্রেম, ও আপনারা তো অনেকেই আছেন, তবে অনেকেই যদি আছেন তবে আপনাদের একটা দামি কথা বলে যায়, পরম প্রেমময় ঠাকুর বলেছেন জয় গুরু, জোরে বলুন। বাহ বাহ, খুশি। আর একটু বলুন জয় গুরু, একটু জোরে বলুন, আরো জোরে বলুন। না, যারা বলেন না তারাও বলবেন জয় গুরু। আসলে এই পরম প্রেমময় অনুকূল ঠাকুর 1888 খ্রিস্টাব্দে, হ্যাঁ 1888 খ্রিস্টাব্দে 14 সেপ্টেম্বর তিনি বাংলাদেশের পাবনা জেলার হেমায়তপুর গ্রামে জন্মগ্রহণ করেন। মায়েরা, ছোটবেলায় সে খুব বুদ্ধিমান ছিল, শুধু তাই নয়, প্রচলিত আছে নাকি যে 9 মাস 10 মাস বয়স থেকে হাঁটতে শুরু করে দিয়েছিল, আর 9 মাস 10 মাস বয়স থেকে বাচ্চাটা কথা বলতে শুরু হয়েছিল। তবে তখন থেকে বোঝা যাচ্ছিল তিনি একজন মহাপুরুষ হবেন, এটা কথিত আছে। তা আপনাদের কাছে নিবেদন রইল, এরকম মহাপুরুষকে আমরা প্রণাম জানাই। তবে ওনার বাবার নাম ছিল, হ্যাঁ ওনার বাবার নাম ছিল কৃষ্ণচন্দ্র, হ্যাঁ ওনার বাবার নাম ছিল কি শিব শঙ্কর চক্রবর্তী, আর মায়ের নাম ছিল কি মনমোহিনী দেবী। মায়েরা সবাই লক্ষ্য করবেন, ছোট থেকে খুব মাতৃভক্তি ছিল। এখানে কিন্তু অনুকূল ঠাকুর একটা শিক্ষা দিয়ে গেল, যদি কোনো ছেলে মেয়ে বাবা মায়ের প্রতি সত্যি ভক্তি রাখতে পারে তবে সেই ছেলে মেয়ে জীবনে অনেক বড় হতে পারে। সবচাইতে লজ্জার ব্যাপার, দুঃখের ব্যাপার একটাই, যে এ সমাজে ছেলে মেয়েরা বড় হয়ে গেলে আর বাবা মাকে কোনো মতে ভালোবাসতে চায় না। তাই ত্রিপুরার এই কৃষ্ণবাড়ি আশ্রমে আমি প্রত্যেকটি ছেলেকে, প্রত্যেকটি মেয়েকে বলে যাব, আজকে রক্তের গরমে তুমি যদি তোমার বাবা মাকে ত্যাগ করো, তোমার ছেলে যখন বড় হবে, তোমার মেয়ে যখন বড় হবে, তখন তোমাকেও কিন্তু ঘর থেকে বিদায় দিয়ে দেবে। সেই দিন বুঝতে পারবে তুমি যে কাজটা করলে তার ফলটা কি পেলে। এই অনুকূল ঠাকুর কি করেছিল মায়েরা, তার বাবার প্রচন্ড অসুখ হয়েছিল, মুড়ি বিক্রি করে সংসার চালিয়েছিল। তারপর সে পড়াশোনা করেছিল কলকাতার মেডিকেল কলেজে, হেমোপ্যাথি ডাক্তার হয়েছিল। 17 বছর বয়সে 1313 সালে বাংলার 28 শ্রাবণ তার বিয়ে হয়েছিল। তার স্ত্রীর নাম ছিল সরস্বতী দেবী। মায়েরা, তাহলে বিয়ে হয়েছিল কত বছর বয়সে, জোরে বলুন? 17 বছর বয়সে। তার স্ত্রীর নাম কি ছিল? সরস্বতী দেবী। এবং তাদের 4টা ছেলে মেয়ে হয়েছিল, 2টো ছেলে আর 2টো মেয়ে। ইনি কিন্তু অনুকূল ঠাকুর কীর্তন করতে করতে অচৈতন্য হয়ে যেতেন, আর হঠাৎ মুখের মধ্যে ভালো ভালো বাণী বলতেন 3টে ভাষায়, ইংরেজিতে বলতেন, সংস্কৃতে বলতেন আর বাংলাতে বলতেন। ওই ভাষাগুলো কিন্তু আস্তে আস্তে যারা ঠাকুরের ভক্ত আছেন, ওই ভাষাগুলো কিন্তু বইয়ে লিপিবদ্ধ করা আছে। ঠাকুর সুন্দর সুন্দর বাণী বলেছেন, যদি সেই বাণীগুলো আপনারা উপলব্ধি করতে পারেন, আপনার জীবন সুন্দর হয়ে যাবে। তিনি যখন মেডিকেল কলেজে হেমোপ্যাথি চিকিৎসক হলেন, তখন তিনি চিন্তা করলেন যে চিকিৎসা করার আগে সবচাইতে মানুষের মনের চিকিৎসা করা দরকার। ওই যে তিনি সৎসঙ্গ প্রতিষ্ঠা করলেন। এই জন্য আমি আপনাদের বলে রাখি, ওই সৎসঙ্গে তো আপনারা যাবেন, এই সৎসঙ্গে আপনারা আসবেন, এটা কিন্তু একটা সৎসঙ্গ। এই যে একসঙ্গে বসে আছেন, একসঙ্গে তালি দিচ্ছেন, আনন্দ করছেন, আজকে কৃষ্ণের জন্ম, হ্যাঁ অষ্টমী, আজকে একটা ভালো দিন। এই দিনটাতে সবার ভাগ্য হয় না, যার ভাগ্য ভালো তিনি বসে কীর্তন শুনতে পারেন, আর যার ভাগ্য খুব খারাপ তিনি খালি ইশারা করে করে বলেন এবার ঘর যাবি না। আর যার ভাগ্য খুব ভালো তিনি কিন্তু খুব মন দিয়ে কীর্তন শোনেন। কেন? কারোর দিকে তাকাই না। কেন? ভগবান শ্রীকৃষ্ণের 12টার সময় জন্ম হবে, জন্ম তো হয়ে গেল, আজকে লীলাটা কিন্তু 12টায় শেষ হবে। তাই আপনাদের কাছে নিবেদন রইল, সবাই হাততালি। হ্যাঁ, তবে হ্যাঁ, অনুকূল ঠাকুর তিনি কিন্তু দেহ রেখেছিলেন কোথায়? তারই প্রতিষ্ঠিত সৎসঙ্গ দেওঘরে। 81 বছর বয়সে তিনি দেহ রেখেছিলেন। ভালো কথা, এই যে ভালো কথা শুনতে কার না ভালো লাগে? তা আপনাদের ত্রিপুরাতে একটা ভালো খবর পেলাম, কিছু মনে করবেন না, সাপচাঁদ এলাকাতে নয়, এই ত্রিপুরাতে একটা খবর পেলাম। আমাকে একজন বলল, দাদা সব জায়গায় যা পাবেন পাবেন, ত্রিপুরাতে কোনো মাতাল নাই। আপনাদের হাসি শুনেই বুঝতে পারলাম পার্টি আছে। এইদিকে এইদিকে এইদিকে, এখানে মাতাল আছে? আমাদের দিকে প্রচুর আছে, আপনাদের আছে? আচ্ছা, আপনাদের যে মাতাল আছে তার প্রমাণ আমি পেয়ে গেলাম। কোথায় পেলাম? এখান থেকে একটু দূরে গিয়ে রাস্তাটা খারাপ হয়েছে, একটা ঝোপের মধ্যে গাড়িটা ঘুরিয়ে নিয়ে আসছে। একজনকে জিজ্ঞেস করছি আমরা, এই রাস্তাতে যাওয়া যাবে? তো না, ও প্রদীপ বাবু। আমি তখন বুঝলাম পার্টি আছে আর কি। আমার বলছে, আপনার গান তো সব সময় শুনি। আমার দাদা দুপুর বেলা তো খেয়েছেন? মানে না খেলে তো আমার মানে পাওয়ার আসে না কি। কিছুক্ষণ পরে কি বলছে দেখুন, বললাম কিছু মনে করবেন না, সাপচাঁদে কৃষ্ণ বাড়িতে আজকে কীর্তন আছে, আপনি যাবেন? বলছে, আমি তো খবরটা পেয়েছি, কিন্তু বন্যা হয়ে গেছে, ওই দুঃখে ঘর বাড়ি চলে গেছে, তো জল চলছে ওইদিকে, জল চলছে এইদিকে।
আমরা যাক ভালো আছে। কিছুক্ষণ পরে বলছে যে আচ্ছা, আমি বললাম তুমি কি খাও? বলছে আমি জেডি খাই। বললাম তুমি জেডি খাও? বলে হ্যাঁ। আর সঙ্গে সঙ্গে খাও কেন? তো বলছে আমি খেতে পারি, মাতাল হতে পারি, কিন্তু আমি কবিতা ভালো লিখতে পারি। বললাম বাবারে, ত্রিপুরাতে মাতাল আবার কবিতা লেখে? বলছে হ্যাঁ কবিতা। মানে কি কবিতা লেখো? তো বলছে কবিতা বলবো, 2 লাইন বলি। বেশি বলার দরকার নাই, সময় হয়ে যাচ্ছে, তুমি 2 লাইন বলো। ও বলছে আপেলে পোকা, দুধে জল, বিড়িতে শক্তি, আর মদে বল। বাবা কি পাটির পাওয়ার! কীর্তনে যে কি মজা আছে, যত শুনবেন তত মজা বাড়বে। কি বলছে, কি বললো মায়েরা? দেখুন বলছে আপেলে পোকা, দুধে জল, বিড়িতে শক্তি, আর বাবারে, ত্রিপুরাতে ভাবছিলাম কেউ খায় না, কি আনন্দ করে খাচ্ছে। ও বিড়িও খাচ্ছে। তা আমাকে বলছে প্রদীপ বাবু, আমি কবিতা বললাম আপেলে পোকা, দুধে জল, বিড়িতে শক্তি, মদে বল, আপনি 1 লাইন কবিতা বললাম, বলুন। আমি কবিতা জানি না, পশ্চিম বাংলা থেকে আসছি, আমি এত কবিতা জানি না। আমাদের বড় কবি একজন ছিলেন, তিনি হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল, আরো বড় বড় কবি ছিলেন। আমি কবিতা জানি বলছে না, আপনাকে দেখবেন ড্রাইভারকে জিজ্ঞেস করবেন উনি কি করছিলেন। আরে ভাই ছাড়ো, তখন না প্রদীপ বাবু কবিতা বলবে তবে ছাড়বে। আমি তখন বললাম 1 লাইন বলবো, আর বলবো না। বলছে বলো 1 লাইনই বলো। বললাম খাবে জেডি, ফুলবে বডি, শ্মশান তোমার জন্য রেডি। না ঠিক বলি নাই? বললাম খাবে জেডি, ফুলবে বডি, শ্মশান তোমার জন্য রেডি। ও বলছে আপনার কীর্তন শুনতে আর আমি যাবো না, আর যাবার দরকার নেই। না না, আপনাদের এখানে ওই মাতাল কটা আছে জানি না, কিন্তু হরিনামের মাতাল যে আপনাদের আছে তার প্রমাণ কি? এত বন্যা হয়ে গেল, এত বৃষ্টি হয়ে গেল, তবু ভক্তের অভাব কিন্তু নেতাই গৌর হরি বল বলে হলো না। এত সুন্দর পরিবেশ আপনাদের, খুব সুন্দর কৃষ্ণবাড়ির পরিবেশ। আমরা আজকে আশা করতে পারিনি এত বন্যাতে মানুষের মন। সবাইকে বলে রাখি, মাঝে মাঝে ধাক্কা ভগবানকে দেবে, ভগবান আপনাকে দেবে, ভয় খেয়ে যাবেন না। এ আমারও হতে পারে, আপনারও হতে পারে। সত্যি আমরা মানুষ জাতি, আমাদের কষ্ট হতেই পারে। আমি যেমন করে বলছি তা নয়, আমার হলেও কষ্ট হবে, আপনার হলেও কষ্ট হবে। তা সকলে কষ্ট দূর হোক। যারা বন্যাতে খুব কষ্ট পাচ্ছে ত্রিপুরাতে, ভগবানের কাছে প্রার্থনা করব ওনারা আবার সেই জায়গাতে ফিরে আসুক, ভালো থাকুক সবাই। ত্রিপুরাবাসী আপনারা সবাই ভালো থাকুন। এবং ত্রিপুরার প্রতি আমার একটা ভালোবাসা আছে, আপনাদের মায়েদের প্রতি, ভক্তদের প্রতি আমার খুব ভালোবাসা আছে। এই জন্য ত্রিপুরাবাসী বারবার আমাকে ডাকে। আমি প্রতি বছর অন্তত, আগামী বছর এখানে 2টো পার্টি আমাকে পাইনি, ওরা ডেটে পাইনি। এর আগামী বছর বা কার্তিক মাসে আর একটা অঘ্রাণ মাসে 2টো পার্টি বলে রাখলো যে এবছর থেকে লিখে রাখুন, যেন পরের বছর আপনাকে পাওয়া যায়। তো যাই হোক, আবার হয়তো আপনাদের সামনে কোথাও আসবো। মায়েরা রাধারানী তখন ছোট্ট জন্ম নিয়েছে, চারদিকে প্রচার হয়ে গেল একটা মেয়ে অন্ধরূপে জন্ম নিয়েছে। আপনাদের ত্রিপুরার সাপচাঁদে কোন একটা মেয়ে যদি অন্ধরূপে জন্ম নেয়, আপনারা দেখতে যাবেন না? সবাই দলে দলে যাচ্ছে। সঙ্গে সঙ্গে রোহিণী বলছে যশোদাকে, ও যশোদে যাবি না? বলে কি? রাধারানী বলে একটা মেয়ে জন্ম নিয়েছে বৃষভানুর ঘরে, কীর্তিদার গর্ভে, এক কাজ কর না, চল দেখে আসি মেয়েটা নাকি অন্ধ। ভগবান শ্রীকৃষ্ণ তখন খেলা করছিল, খেলা করতে করতে ছুটে এসে বলছে ও মামা, ও মামা, ও মামা। বাচ্চাদের স্বভাব দেখবেন, কি বলুন তো, মা যদি কোথাও যায়, নিয়ে না যায়, কি বলে ও মামা, ও মামা, ও মামা, মানে কিছু বলতে চাইছে। সঙ্গে সঙ্গে যশোমতী বলছে কোথায় যাবি? বলে তুমি কোথায় যাবে বলো? বলছে একটা মেয়ে চোখে দেখতে পায় না, তাকে দেখতে যাবো। দেখতে যাবি? হ্যাঁ, সেই মেয়েটা চোখে দেখতে পায় না? বলে না। যা খেলা করকে গিয়ে। না মা, কি? আমি যাব মা, 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 আমি যাব মা। মায়েরা বলে না ছেলেকে, 2-4 জন ঘুমাচ্ছিল, জেগে গেল, ভাই কি বলছে রে বাবা, এই দেখা। হ্যাঁ, কোথায় যাবি? আমি যাব মা, আমি যাব মা, আমি যাব মা, আমি যাব মা। কোথায় কোথায়? কানা মেয়ে দেখতে আমি যাব মা, কানা মেয়ে দেখতে আমি যাব মা, কানা মেয়ে দেখতে আমি যাব মা, ওজাজ কানা মেয়ে দেখতে আমি যাব মা, কানা মেয়ে দেখতে ভালো, কানা মেয়ে দেখতে আমি যাব মা। আজ কানা মেয়ে দেখতে ভালো, কানা মেয়ে দেখতে আমি যাব মা। ও মা, কানা মেয়ে। আচ্ছা, ছেলের পাল্লায় পড়লো, মা দেখবেন রেগে গিয়ে কি বলছে, এই দিদি শোনো, এ ছেলে মানবে না, একে কোলে করে নি। এখন কোলে করে নিয়ে বাম কনিষ্ঠা করে, দেখি 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 তোর আঙুলটা দেখি। কি করছো তুমি? আমার আঙুলটা কামড়ে দিলে কেন? আসলে মা যদি ছেলের বাম কনিষ্ঠাঙ্গুলের দন্তাঘাত করলে ছেলের নাকি বিপদ হয় না। যশোমতী যখনই গোপালকে নিয়ে যেত না, বাম কনিষ্ঠাঙ্গুলে এরকম করে একটু দাঁত দিয়ে কেটে দিত। মানে কেটে দিত মানে রক্ত বের করতো তা নয়, দাঁতটা ঠেকিয়ে দিত। আপনাদের ছোট ছোট বাচ্চা আছে, স্কুলে যাবে, বাজারে যাবে, বাইরে যাবে, মায়েরা কি করবেন না, এরকম করে কনিষ্ঠাঙ্গুলে দাঁতটা ঠেকিয়ে দেবেন, তাহলে কিন্তু ছেলের বিপদ হবে না। কে শেখাচ্ছে? যশোমতী। আর একটা কথা বলি, যাদের ছোট ছোট বাচ্চা বাড়িতে আছে তাদের কপালে কিন্তু একটা মৃত্তিকা দেবেন,
যে মাটিটা দিলে ছেলের বিপদ হয় না। আপনারা গোবর দেন, কাজলের ফোঁটা দেন, কাল থেকে কি করবেন, হরিচন্দনে মৃত্তিকা দেবেন। প্রশ্ন করবেন হরিচন্দনে মৃত্তিকা কাকে বলে? তুলসী তলার কাঁচা মাটি আর মায়ের স্তনদুগ্ধ একসঙ্গে মিশিয়ে ছেলের কপালে দিলে ছেলের কোনো বিপদ হয় না। মা যখন গোপালকে এরকম করে ধরেছে, ধরে নিয়ে গিয়ে যখন রাধারানীর কাছে গেছে, তখন রাধারানী মা বলছে, ও দিদি, আমার মেয়ের জন্ম দিলাম গো, মেয়েটা চোখে দেখতে পায় না। ভগবান মনে মনে ভাবছে, আমি তো নামতে পারছি না, তাই নামবো কি করে? ভগবান তো চতুরের শিরোমণি, এরকম করে কোলে চেপে আছে, মা একটা পুতির মালা পরে আছে। ভগবান আকশি লাগাতে শুরু করেছে, মানে বুঝতে পেরেছেন? যখনই ভগবান দেখলো যে মা তো নামাচ্ছে না কোল থেকে, তাহলে আকশি লাগাতে হবে। ভগবান এরকম করে কোলে বসে আছে, আর মায়ের পুতির মালাতে আকশি দিয়ে এমনি করে টানতে, পড়লো কি পড়লো, আচ্ছা ছেলের পাল্লাই পড়লুম, কুড়িয়ে নি। যেই না পুঁতিগুলোকে কুড়োচ্ছে, অমনি সঙ্গে সঙ্গে কৃষ্ণ হামাগুড়ি দিয়ে রাধারানীর বুকের উপরে চেপেছে। রাধারানী শুয়ে আছে, রাধারানী বলছে, তুমি কে? আমি এসেছি, আমি এসেছি, আমি এসেছি, আমি এসেছি। এই জগতে সবাই তো আমি। রাত্রি 12টার সময় আপনার দরজায় কেউ যদি ধাক্কা দেয়, আপনি বলবেন কে? সেই বলে আমি। সবাই তো আমি, তুমি কে? কৃষ্ণকে বলছে, তুমি কে? আমি এসেছি, আমি এসেছি, আমি এসেছি, আমি এসেছি, আমি এসেছি, আমি এসেছি। তুমি কে? আমি যে তোমায় ভালোবেসেছি, আমি যে তোমায় ভালোবেসেছি, আমি যে তোমায় ভালোবেসেছি, ও যাতে আমি যে তোমায় ভালোবেসেছি, তাই তো আমি কাছেই এসেছি, আমি যে তোমায় ভালোবেসেছি। ওগো তাই তো তোমার কাছে এসেছি, আমি যে তোমায় ভালোবেসেছি। কোথায় গেল? তোমরা তো কাছে এতগুলো সব রয়েছে, দেখ। ও মা, মা যখন ছুটে গেল তখন ভগবান রাধারানী চোখটা ফিরিয়ে দিয়েছে। মা টেনে গিয়ে, আচ্ছা ছেলের পাল্লাই করলাম। মা যখন টেনেছে, ভগবান বলছে, আমার কাজ হয়ে গেছে, চোখ ফিরিয়ে দিয়েছি। রাধারানী মনে মনে ভাবছে, আমিও গোবিন্দ বদন দেখে নিয়েছি, আমার আশা পূর্ণ হয়ে গেল, মায়ের রাধারানীর জন্ম হয়ে গেল। প্রেমময়ী রাধারানী কি, প্রেমময়ী রাধারানী কি। রাধাষ্টমী আপনারা পালন করবেন, সবাই লক্ষ্য করুন মায়েরা। ভগবান শ্রীকৃষ্ণকে, ভগবান দাঁড়ান, মাথায় কাপড় নিন, সবাই মাথায় কাপড় নিন, বাবু হয়ে বসুন, সবাই বাবু হয়ে বসুন। বাবারে, ত্রিপুরাতে সব মাথার কাপড় নেয়, আমাদের তো ওইদিকে নেয়ই না। আপনাদের সব নেয়, গরমের জন্য খুলে গেছে নাকি বলছেন? বয়স্ক মায়েরা বলছে, কেউ নেয় না গো, কেউ নেয় না। যত দিন যাচ্ছে তত কিছু মনে করবেন না। এখন তো আবার চুল টুল বাঁধা বাঁধি নাই। আমার মা কাকিমাদের দেখেছি পাকিয়ে পাকিয়ে চুল বাঁধতো। এখন তো ইউ কাট, ভি কাট, ডব্লু কাট, সি কাট, গোষ্ঠীর পিন্ডি কাট, নাকি কত কাট চলছে। শেষে আবার এমন হবে যে একবারে বব কাট থেকে শুরু করে ন্যাড়া কাট শুরু হয়ে যাবে। এই দিকে তাকাবেন আর দেখবেন মায়েরা, আগে যখন বিয়ে হতো তখন দেখবেন সম্বন্ধ করে হতো, এখন আর হয় না, হ্যালো আর গেল। সকালবেলায় হ্যালো আর বিকেল বেলায় গেল, পরদিন সকালবেলায় দিবস হয়ে গেল। এ কোনো মানে হয় না তো। মুনি ঋষিরা সব বাবা, আপনাদের এখানে হয় না, আমাদের দিকে হয়। হ্যালো করলো আর গেল বলে 1500 টাকাতেই বিয়ে হয়ে গেল। 1500 টাকার মোবাইল কিনে দেবেন, দেখবেন একবার বিয়ে রেডি হয়ে গেছে আর কি। ও আড়ালে গিয়ে ফোন করবে, তার মানে বুঝলেন রং নাম্বারে লেগে গেছে আর কি। আর রং নাম্বারে লেগেছে মানে নিতাই গৌর হরিবোল হয়ে গেছে। মায়েরা, এমন ফোনের যুগ এলো, যত ভালো তত নিতাই গৌর হরিবোল। তাই সবার কাছে নিবেদন রইল, সবাই লক্ষ্য করুন, ভগবান শ্রীকৃষ্ণ জন্ম নিল বলে আজকে কি করছে, সবাই মিলে আনন্দ করুন। শিব নাচে, ব্রহ্মা নাচে, আর নাচে ইন্দ্র। শিব নাচে, ব্রহ্মা নাচে, আর নাচে ইন্দ্র। শিব নাচে, ব্রহ্মা নাচে, আর নাচে ইন্দ্র। আজ শিব নাচে, ব্রহ্মা নাচে, আর নাচে ইন্দ্র। গোকুলে গোয়ালা নাচে পাইয়া গোবিন্দ। আজ গোকুলে গোয়ালা নাচে পাইয়া গোবিন্দ। ও যে গোকুলে গোয়ালা নাচে পাইয়া গোবিন্দ। ও যাতে গোকুলে গোয়ালা নাচে পাইয়া গোবিন্দ। 12ই ভাদ্র একটা একাদশী আছে, বৃহস্পতিবার দিন, অজা একাদশী বা অন্নদা একাদশী। আপনারা সবাই একাদশী করেন তো? হাত তুলুন। বাবারে, 2-4 জন। হ্যাঁ, যারা সবাই মিলে একসঙ্গে হাত তুলুন। উলুধ্বনি। শিব নাচে, ব্রহ্মা নাচে, আর নাচে ইন্দ্র। শিব নাচে, ব্রহ্মা নাচে, আর নাচে ইন্দ্র। শিব নাচে, ব্রহ্মা নাচে, আর নাচে ইন্দ্র। আজ শিব নাচে, ব্রহ্মা নাচে, আর নাচে ইন্দ্র।
এবার বাবাজি মহারাজ যেদিন আমাকে পরপর দুদিন করাতে পারবে এবার থেকে সেদিন থেকে আসবো। এখন পরপর দুদিন কবে করাতে পারবে তার অপেক্ষায় রইলাম। ওই জন্য ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হলো বলে আজকে অ্যাপ্রোপ্রিয়েট পালাটা লীলাটাই গাইলাম। কিন্তু দেখুন ভগবানের 12টার সময় জন্ম হচ্ছে, আনন্দ করছে কারা? স্বর্গে শিব নাচে, ব্রহ্মা নাচে, আর নাচে ইন্দ্র। শিব নাচে, ব্রহ্মা নাচে, আর নাচে ইন্দ্র। শিব নাচে, ব্রহ্মা নাচে, আর নাচে ইন্দ্র। ওজা যে শিব নাচে, ব্রহ্মা নাচে, আরে নাচে ইন্দ্র। গোকুলে গোয়ালা নাচে পাইয়া গোবিন্দ। আজ গোকুলে গোয়ালা নাচে পাইয়া গোবিন্দ। গোকুলে গোয়ালা নাচে পাইয়া গোবিন্দ। ওজা যে গোকুলে গোয়ালা নাচে পাইয়া গোবিন্দ। কি আনন্দ হইল আজি, কি আনন্দ হইল, কি আনন্দ হলো রে, কি আনন্দ হলো। কি আনন্দ হইল আজি, কি আনন্দ হলো। আজ কি আনন্দ হলো রে, আজ কি আনন্দ হলো। কৃষ্ণ কোলে লয়ে নন্দ নাচিতে লাগিল। আজ কৃষ্ণ কোলে লয়ে নন্দ নাচিতে লাগিল। ওজে কৃষ্ণ কোলে লয়ে নন্দ নাচিতে লাগিল। ওজা যে কৃষ্ণ কোলে লয়ে নন্দ নাচিতে লাগিল। আনন্দ আর ধরে, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না ওজা রে। যে আনন্দ যা ধরে না রে। ভগবানকে কাছে পেয়ে আনন্দ আর ধরে না রে। বলো না কি কাছে পেয়ে আনন্দ আর ধরে না রে। ভগবানকে কাছে পেয়ে আনন্দ আর ধরে না ওজা যে রে। ভগবানকে কাছে পেয়ে হরি 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 বলে, ভগবান কি কাছে আজ পেয়ে, হরি 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 বলে। ভগবান কি কাছে আজ পেয়ে, হরি 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 বলে। ভগবান কি কাছে আজ পেয়ে, হরি 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 বলে। ভগবান কি কাছে ওজা পেয়ে। যে হরি 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 বলে আনন্দ যা ধরে না রে। ভগবান শ্রীকৃষ্ণ যশোদার কোলে রয়েছে, আনন্দের আর শেষ শিক্ষা নাই। হ্যাঁ, আমি আরেকবার ওরা কি অনুকূল ঠাকুরের জন্ম হয়েছিল কখন বলুন? আগেই বলে দিয়েছি 1888 খ্রিস্টাব্দে। 1888 খ্রিস্টাব্দে 14ই সেপ্টেম্বর অনুকূল ঠাকুরের জন্ম। মনে থাকবে কত? 1888 খ্রিস্টাব্দে 14ই সেপ্টেম্বর, 26শে ভাদ্র। জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, শ্যাম সুন্দর কি। সবাই তৈল হরিদ্রা নন্দোৎসব। নন্দোৎসবে কি করে? তেল হলুদ দেয় না কি? আম পাতাতে করে, আম পাতাতে করে তেল হলুদ দিচ্ছে, কারণ নন্দোৎসব হচ্ছে। তৈল হরিদ্রা যত অঙ্গনেতে দিয়া, হরি বল। আজ তৈল হরিদ্রা যত অঙ্গনেতে দিয়া। তৈল হরিদ্রা যত অঙ্গনেতে দিয়া। যাই তৈল হরিদ্রা যত অঙ্গে নেতে দিয়া। সবাই তালি দিচ্ছেন, আনন্দ করছেন। আর দু চারজন তৈল হরিদ্রা। কেন যে রাত 12টা করলে, সকাল সকাল করলে ঘুমাইতে করতাম। দু চার গালে হাত ছাড়ুন, গালে হাত একবার ছেড়ে দিন। ভগবানের জন্মদিনে গালে হাত দেয়? আচ্ছা, ভগবানের ছবি দেখেছেন কোথাও গালে হাত দেখেছেন? বাবাকে জিজ্ঞেস করুন, ভগবানের যে ছবি দেখেছেন গালে হাত দেখেছেন? দেখেছেন? সবাই মিলে গালে হাত ছাড়ুন। বাবু হয়ে বসুন, বাবু হয়ে বসুন, একটু বাবু হয়ে বসুন। পা মিলে, পাটা তো অনেকক্ষণ মেললে না, একটু বাবু হয়ে বসুন না। ভগবান, আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে, 4 ঘন্টা ধরে বসে থাকা বড় কষ্টকর ব্যাপার। আপনার সত্যিই ধন্য আপনাদেরকে। আপনারা বন্যার মানে এত সুন্দর, মানে বন্যার ইয়েতে এত সুন্দর বসে বসে কীর্তন শুনছেন, ধন্য হলাম আমি, খুব খুশি হলাম। যেটা আশা করিনি সেটা পেয়েছি। সবাই মিলে তৈল হরিদা যত অঙ্গনেতে দিয়া। আজ তৈল হরিদ্রা যত অঙ্গনেতে দিয়া। তৈল হরিদা যত অঙ্গনেতে দিয়া। যাই তৈল হরিদ্রা যত অঙ্গে নেতে দিয়া। কেহ নাচে কেহ গাই জয় জয় দিয়া। কেহ নাচে জয় জয় দিয়া। কেহ নাচে কেহ গাই জয় জয় দিয়া। উলধ্বনি। ওজা যে কেহ নাচে কেহ গায় জয় জয় দিয়া। আনন্দ আর ধরে না রে, আজ আনন্দ যারে ধরে না রে। আনন্দ আর ধরে না। ওজা যে আনন্দ আর ধরে না রে। ভগবানকে কাছে পেয়ে আনন্দ আর ধরে না রে। আজ ভগবানকে কাছে পেয়ে আনন্দ যারে ধরে না রে। ভগবানকে
কাছে পেয়ে আনন্দ আর ধরে না। পূজা যে ভগবানকে কাছে পেয়ে আনন্দ আর ধরে না রে। কেহ নাচে কেহ গাই জয় জয় দিয়া, আজ কেহ নাচে কেহ গায় জয় জয় দিয়া। তোমার এ বধিবে যে গোকুলে বাড়িছে সে কংস কিন্তু পশু পাখিকে পাঠালো মারবার জন্যে, তার সঙ্গে তার বোন পুতনাকে পাঠালো। কয় গো ও দিদি, পুতনার কণ্ঠ এরকম ছিল নাকি নাকি, ও দিদি আপনাদের, ও দিদি আজ নাকি একটি ছেলে জন্ম হয়েছে, ও যশোদা হচ্ছে আমার দুঃসম্পর্কে বোন, ওই যে জন্ম নিয়েছে আমি তার মাসি। মায়েরা এই দিয়ে এইখানটা তাকাবেন। পুতনা তখন কি করলো তাকান, কৃষ্ণকে কোলে নিয়ে স্তনে বিষ মাখিয়ে, তাকাবেন যে যেখানে আছেন, পুতনা কৃষ্ণকে কোলে নিয়ে যখন স্তনে বিষ মাখিয়ে মারতে যাবে, সঙ্গে সঙ্গে কৃষ্ণ কি করেছে তাকান, কৃষ্ণ কি করেছে, কৃষ্ণ চোখ দুটো মুজে দিয়েছে। লোকে বলল না কৃষ্ণ ভয় পেয়েছে, জগতের মালিক যিনি তিনি ভয় খায় নাকি, তিনি ভয় পান নাই। তিনি কি করলেন, চিৎকার করে বলে উঠলেন, আমি কেন চোখ মুজলাম জানো, চোখ মুজে ভাবছি তুমি তো স্তনে বিষ মাখিয়ে স্তন আমাকে খাওয়াতে এসছো, তুমি তো মায়ের রূপ ধারণ করে এসছো, যে দুগ্ধ খায় সে তো মা, মাকে কোথায় জায়গা দেব, নরকে দেব না স্বর্গে দেব ভাবছিলাম। যখনই পুতনা স্তনে টান মেরেছে, পুতনা মরতে যাবে, পুতনা কত বড় ভক্ত দেখুন, পুতনা বলে উঠলো, কৃষ্ণ তুমি আমাকে মারবে, কিন্তু মারার আগে তোমার কাছে একটা শর্ত রইল। বলে কি, আমি তোমার চোখের দিকে তাকিয়ে থাকবো, আমার চোখের জল যখন তোমার চরণে পড়বে তখন তুমি আমাকে মারবে, তার আগে তুমি মারবে না। হরে কৃষ্ণ। আপনারা পুতনাকে কেমন ভাবেন, কিন্তু পুতনার শেষ ইচ্ছাটা দেখুন কেমন। পুতনা চিৎকার করে বলছে, হে প্রভু কৃষ্ণ, আমি তোমার দিকে তাকিয়ে থাকবো, তাকিয়ে থাকতে থাকতে গড় গড় করে আমার চোখ থেকে জল পড়বে, সেই জল যখন তোমার চরণে পড়বে সেই দিন আমি, তখন আমাকে মারবে, তার আগে মারবে না। পুতনার স্তনে টান মারলো, পুতনার দেহ থেকে প্রাণ বেরিয়ে গেল। পুতনার প্রকাণ্ড দেহ শ্মশান ঘাটের চিতাতে তাকে শোয়ানো হচ্ছে না, তার শরীরটাকে কেটে 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 তাকে পোড়ানো হলো। কিন্তু আশ্চর্যের ব্যাপার, দেহ পোড়ালে পোড়া পোড়া গন্ধ ওঠে, কিন্তু পুতনার দেহ যখন পোড়ালো অমৃত চন্দনের গন্ধ উঠছিল। প্রশ্ন করবেন অমৃত চন্দন কেন? ভগবান শ্রীকৃষ্ণ অমৃত মুখে তার স্তনদুগ্ধে মুখ দিয়েছিল, গোটা শরীরটা অমৃতময় হয়ে গেছিল। আপনারা যারা ভগবানের সঙ্গ লাভ করতে এসছেন, আজকে অমৃতময় ভগবানের সঙ্গ লাভ করলেন, আপনাদের শরীরটা গোটাই অমৃতময় হয়ে যাক। নেতাই গৌর হরি হরি বল। সবাই মিলে হাতটা তুলুন, বাজাও, হাত তুলে শ্যামল তুলুন, বাজাও, হাত তুলে তালি দিয়ে একসঙ্গে। বাহ, একসঙ্গে তালি, সুন্দর। উলধ্বনি। হরি বল। দেখি দেখি আপনারা কি সুন্দর গাইতে পারেন, গাইতে না পারুন তালিটা দিন। শ্যামল তনু যে হলো আবিরে তেলাল, আবিরে তেলাল, হোলি খেলেছে আমার ব্রজের, শ্যামল তনু যে হলো আবির তিল, আবির তিল, হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। হাত তুলুন একসঙ্গে, হাত তুলুন। শ্যামল তনু যে হলো আবিরে তেলাল, আবিরে। আপনাদের তালিটা এত সুন্দর হবে, ক্যামেরা কিন্তু ধরছে, ক্যামেরা ধরছে, আপনাদের তালিটা একসঙ্গে হতে হবে, একসঙ্গে খুব সুন্দর। 1 2 3। শ্যামল তনু যে হলো আবিরে তেলাল, আবিরে তেলাল, হোলি খেলেছে আমার ব্রজের। শ্যামল তনু যে হলো আবির তিল, আবির তিল, হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। আমি 3 বছর ধরে আসছি, আপনারা সঙ্গে তালি দিচ্ছেন। আপনাদেরকে আগে কীর্তনের দল টল ছিল নাকি?
দারুণ দল কিন্তু আপনাদের। তবে এখানে কিন্তু আমার ওঠার আগে যে ছেলেগুলো নাম করছিল, আমি আসরে দাঁড়িয়ে বললাম সুন্দর বাজনা বাজাচ্ছে আর সুন্দর কীর্তন করছে, আমি খুব মুগ্ধ হয়েছি। আমি আসামে শিলচরে গিয়েছিলাম এই গত বছর, তো শিলচরে প্রায় মোটামুটি যে আসরটাতে আমি গেলাম 30 থেকে 35,000 মানুষ ঢুকতে পারেনি, 15,000 ঢুকেছে আর 15,000 বাইরে নয়ান্টি করে রেখেছে পুলিশে, কেন ঢুকতে দেওয়া হবে না, এত লোকের চাপে মানুষের ক্ষতি হতে পারে। তো সেই জায়গাতে গিয়েছিলাম, সেখানে এদের মতো একটা দল আমার আগে এত সুন্দর গাইছিল, এদেরও গান শুনছি আমি, খুব ভালো লেগেছে। এদেরকে আশীর্বাদ করবেন, এরা যেন আরো এগিয়ে যেতে পারে। সবাই হাততালি দিয়ে একসঙ্গে। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার বজের গোপাল। ওটা যে শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার বজের গোপাল। সাথে লইয়ে শ্রীদাম সুদাম যত না রাখাল, সাথে লইয়ে শ্রীরাম সুদাম যতন রাখাল। সাথে লইয়ে, হ্যাঁ সাথে লইয়ে, হ্যাঁ সাথে লইয়ে শ্রীদাম সুদাম যত না রাখাল। ওটা যে সাথে লইয়ে, ওটা কথাতে লইয়ে, ওটা কথাতে লইয়ে শ্রীরাম সুদাম যত না রাখাল। হোলি খেলিছে আমার বজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার বজের গোপাল। ওটা যে শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার বজের গোপাল। রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙে রাঙাইল নীল রঙের শাড়ি। ওগো রাধারে রং, রাধারে রং, রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙে রাঙাইল নীল রঙেশ্বরী। ওই রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙে রাঙাইল নীল রঙের শাড়ি। ওটা যে রাধারে রং, ওটা রাধারে রং, ওটা রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙে রাঙাইল নীল রঙের শাড়ি। রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল, আজি রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল। রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল। ও দেখো রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল। হোলি খেলিছে আমার বজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। আলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার বজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। আজ শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, হোলি খেলিছে আমার বজের গোপাল। রাধা রানী কি মায়েরা। কৃষ্ণকে কোলে নিয়ে কার কোলে নিয়ে গেল? যশোমতির কোলে। আর যশোমতির কোল থেকে মেয়েটাকে নিয়ে এলো কোথায়? দেবকীর কোলে। সবাই তাকান, যখন কংস মহারাজ খবর পেল দেবকীর গর্ভ থেকে একটা মেয়ে জন্ম নিয়েছে, ও মায়েরা তাকান, সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে ওই যোগমায়া যে মেয়েটি শুয়ে আছে কার কাছে? দেবকীর কাছে, তার পায়ে ধরলো আর বারবার ঘোরাতে লাগলো। ওগো পায়েতে ধরিয়া ঘোরাইয়া ঘোরাইয়া মাটিতে ছাড়ো মারিল রে, পায়েতে ধরিয়া ঘোরাইয়া মাটিতে অছাড়ো মারিল রে, পায়েতে ধরিয়া, পায়েতে ধরিয়া ঘোরাইয়া ঘোরাইয়া মাটিতে ছাড়ো মারিল রে, পায়েতে ধরিয়া। আজ পায়েতে ধরিয়া ঘোরাইয়া ঘোরাইয়া মাটিতে আছাড়ো মারিল রে, পায়েতে ধরিয়া। যোগমায়া দুর্গাকে, যোগমায়া দুর্গাকে কি করছে কংস? আবার একটু দেখুন, ওগো পায়েতে ধরিয়া ঘোরাইয়া ঘোরাইয়া মাটিতে ছাড়ো মারিল রে, পায়েতে ধরিয়া। পায়েতে ধরিয়া ঘোরাইয়া মাটিতে ছাড়ো মারিল রে, পায়েতে ধরিয়া। পদ ধরি ব্রজ হংকার করি আকাশ মার্গেতে চলিল রে, পদে ধরি ব্রজ হংকার করি আকাশে মাগেতে চলিল রে, পায়েতে ধরিয়া। আজ উদ্ধবনে ধরি ব্রজ হংকার করি আকাশে মাগেতে চলিল রে, পায়েতে ধরিয়া।
পায়েতে ধরিয়া ঘোরাইয়া ঘোরাইয়া মাটিতে ছাড়ো মারিল রে পায়েতে ধরিয়া আজ পায়েতে ধরিয়া ঘোরাইয়া ঘোরাইয়া মাটিতে ছাড়ো মারিল রে পায়েতে ঘোরাইয়া। সেই না মা দুর্গা যোগমায়াকে কন্যা রূপে পেয়েছে আর সঙ্গে সঙ্গে পায়ে ধরে বারবার ঘোরাচ্ছে, চিৎকার করে বলে উঠলো কি তোমারে বধিবে যে গোকুলে বাড়ি ছেসে গোকুলে মরিছে সে তোমারে বধিবে যে গোকুলে বাড়ি ছেসে গোকুলে মরিছে সে গোকুলে বাড়ি ছেসে গোকুলে বাড়ি ছেসে গোকুলে মরিছে সে। সবাই মিলে বসুন 2 মিনিট, সবাই 2 মিনিট বসুন, সবার কাছে আহ্বান রইল 2 মিনিট বসুন। যে যেখানে বসে আছেন মা যশোদার কোলে কৃষ্ণ তো বসছে, কিন্তু সবাই মিলে কাভিরাম বানিয়ে সবাই হাত তুলুন একসঙ্গে, দেখি হাত তালি দিয়ে খুব আনন্দ করি একসঙ্গে হাত তুলুন, উলুধ্বনি হাত তুলুন, বাহ সবাই তালি, হাত তালি। বাহ উলুধ্বনি 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 মাকড়তে করুন, উলুধ্বনিতে গোটা কৃষ্ণবাড়ি আশ্রম মুখরিত করুন সবাই হাত তুলে। আচ্ছা তার আগে বলি কৃষ্ণবাড়ি আশ্রমের জন্য আসতে কৃষ্ণবাড়ি আশ্রমের জন্য আমরা প্রার্থনা করে গেলাম কৃষ্ণবাড়ি আশ্রম আরো সুন্দর হোক। আগামী বছর আমি আসতে চাই না আসতে যদি চাই কারা কারা হাত তুলতে চাইছেন যে আসতে চাই? সবাই আগামী বছর আসতে চাই। আচ্ছা আপনারা বাবাকে সাহায্য করবেন যেন 2টো লীলার জন্য আসতে পারি, তাহলে আসতে পারবো। একটা লীলার জন্য সাহায্য করে আসতে পারবো না। হাত তুলুন। কাভি রাম বনেগি কাভি শ্যাম বনেগে চলিয়ানা প্রভুজি চলিয়ানা। कभी राम बनेगी कभी श्याम बनेगी चले आना प्रभु जी चले आना। এই দেখুন কত সুন্দর তত্ত্ব আছে গানটাতে। কখনো রাম বেঁধে আনো, কখনো রাম রাম হয়ে এসো, কখনো শ্যাম হয়ে এসো। কেমন গানটা দেখুন। কভি রাম বনেগা কভি শ্যাম বনেগা চলিয়া প্রভুজি চলিয়া। कभी राम बनेगा कभी श्याम बनेगा चलिया प्रभु जी चलियाना। कभी राम बनेगी कभी श्याम बनेगी चलिया प्रभु जी चलिया। कभी राम बनेगी कभी श्याम बनेगी चले आना प्रभु जी चले आना। तुम्हें राम रूप में चलियाना, तुम्हें राम रूप में चलियाना। ओ तुम्हें राम रूप में चल जाना। তুমি রাম হয়েছো কিভাবে? सीता साथ लेके दोनों हाथ लेके चलियाना प्रभु जी चलियाना। ओ सीता साथ लेके दोनों हाथ लेके चले आना प्रभु जी चले आना। ঘড়িটার দিকে তাকিয়েছেন, বাড়ি টাড়ি যাবেন না নাকি? আজ বাড়ি যাবেন না? বাড়ি যাবেন না? বাড়ি যাবার ইচ্ছা নেই? ঘড়িটার দিকে তাকিয়েছেন কি? বেশ তাহলে গেয়ে দি। তুমি রাম রূপ মে চলি আনা, ओ तुम्हें राम रूप में चले आना। তুমি রাম রূপ মে চলি আনা। ओ तुम्हें राम रूप में चले आना।
सीता साथ लेके दोनों हाथ लेके चली आना प्रभु जी चल उलध्वनि सीता साथ लेके दोनों हाथ लेके चले आना प्रभु जी चले आना कभी राम बनेगी कभी शाम बनेगी चली आना प्रभु जी चली आना प्रभु राम बनेगी प्रभु शाम बनेगी चले आना प्रभु जी चले आना तुम्हें शान रूप में चली आना वो तुम्हें शाम रूप में चले आना আগে বললাম तुम রাম रूप में चली आना सीता साथ लेके दोनों हाथ लेके আবার দেখুন এখনই বলেছি तुम शाम रूप में कृष्ण बाड़ी में चली आना कृष्ण बाड़ीতে এসেছে शाम रूपে তুমি शाम रूप में चली आना वो तुम्हें शाम रूप में चले आना तुम्हें शाम रूप में चली आना वो तुम्हें शाम रूप में चले आना দেখুন তো এসছে কিনা রাধা साथ लेके मुरली हाथ लेके चली आना प्रभु जी चली आना राधा हाथ लेके मुरली हाथ लेके चले आना प्रभु जी चले आना राधा साथ लेके मुरली हाथ लेके चली आना प्रभु जी चली आना राधा साथ लेके मुझे हाथ लेके चले आना प्रभु जी चले आना कभी राम बनेगी कभी शाम बनेगी चली आना प्रभु जी चली आना कभी राम बनेगी कभी शाम बनेगी चले आना प्रभु जी चले आना कभी राम बनेगे कभी शाम बन के चले आना प्रभु जी चले जाना कभी राम बनेगे कभी शाम बनेगे चले आना प्रभु जी चले आना चली आना प्रभु जी चली आना चले आना प्रभु जी चले जाना মায়ের কোলে মিলন হইল মা যশোদার কোলে রইল প্রাণের গোপাল আজি যশোদার কোলে রইল প্রাণের গোপাল যশোদার প্রাণে রইল প্রাণের গোপাল যশোদার কোলে রইল প্রাণের গোপাল যে ভক্ত বিনে সবে মিলে বল হরি বল ভক্ত বিনে সবে বল হরি 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 শ্যাম সুন্দর কি কৃষ্ণবাড়ি আশ্রম কি বাবাজি মহারাজ কি।